গুড মর্নিং মাই ডিয়ার নাইট নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঠিক একটা, আমি এখন স্নান টান কমপ্লিট। আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি। তো এখন একটু স্কিন কেয়ার করে নিয়ে দেন প্যাকিংয়ে বসবো, কারণ কালকে ভোরবেলায় বেরোবো। ভোরবেলা বলা যায় না, রাত্রিবেলা বেরোবো। কোথায় যাচ্ছি সব কিছু জানতে পারবে। তো ব্লগগুলো একটা স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। গোল্ডিকে নিয়ে এই ফার্স্ট টাইম যাব সেখানে। তো এর আগে 3 মাস যখন বয়স ছিল ওকে নিয়ে বেরিয়েছিলাম মন্দারমণি না সরি দীঘাতে গেছিলাম। আর এইবার আবার যাচ্ছি ঘুরতে ওকে নিয়ে। তো এইবার আমি আর বাবান শুধু যাচ্ছি না, এবার আমি, বাবান, মামসো আর মামনি, আমরা 4জন যাচ্ছি। গোল্ডি ছোট বলে স্বপ্নাদিকেও নিয়ে যাচ্ছি, স্বপ্নাদিও থাকবে। তাহলে আমাদের সুবিধাটা কি, স্বপ্নাদির কাছে রেখে আমরা একটু এদিক ওদিক যেতে পারবো। আর ওইদিকে আমাদের সাথে আমরা মানে অনেকটা বড় টিমই যাচ্ছে। ওইদিকে বোন যাচ্ছে, বোনের বর যাচ্ছে। আর ওরও শ্বশুর শাশুড়ি যাওয়ার কথা আছে, বাট যাবে কিনা শিওর না। বাট এখনো যতদূর জানি যাবে হয়তো। তো চলো এখন বক বক না করে প্যাকিংয়ে বসি। আগে স্কিন কেয়ারটা মানুষ ট্রলিটা কি খালি রাখে, দেন ট্রলির মধ্যে জামা কাপড় ভরে। আর আমার ট্রলিটাকে আগে আনপ্যাক করতে হবে, দেন প্যাক করতে হবে। মানে কোনো ট্রলি নেই যে আমার খালি। যতই ভাবি জামা কাপড় কিনবো না, কোথাও যাওয়ার আগে একটা যদি নতুন জামা ছাড়া পুরনো জামা নিয়ে যায়, সেটা আবার ব্যাগে চলে আসে। মানে মনটা মনে হয় আম্বানির মতন মনে হয়। বাট খরচা তো আর অত করতে পারছি না, বাট দিল তো মনে হয় আম্বানির মতন হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত আমি যত জায়গায় ঘুরতে গেছি, বেশিরভাগ সব নতুন জামাই কিনে নিয়ে গেছি। সেগুলো আসার পর কোথায় রাখবো সেটা বুঝতে পারি না। এই জন্য বাড়িতে এত ট্রলি হয়ে গেছে। আমার খাটের নিচে অন্তত 3টে ট্রলি আছে পুরো প্যাকড আপ। আরও 2টো ট্রলি আছে, ওটাও প্যাক। লাস্টে ভাবছি কোনটা নিয়ে যাব। লাস্টে যেই ট্রলিটা আমার খুব ফেভারিট ট্রলি, সেটাকে আনপ্যাক করলাম। করে এবার সেই জামা কাপড়গুলো কোথায় রাখবো সেটাও খুঁজে পাচ্ছি না। ভাবছি খাটের তলায় ঢোকাবো। তোমাদের কার কার এরকম সিচুয়েশন হয় যে কোথাও ঘুরতে যাওয়ার আগে ট্রলি প্যাকিং আর আনপ্যাকিং নিয়ে এত ঝামেলা? আবার একটা পার্সেল চলে এসছে। কি এসছে গেস করতে পারছি না, খুলে দেখি। এত কিছু অর্ডার দিই, কখন যে কোনটা আসে সেটা ভগবানই জানে। ব্যাগ, ও আচ্ছা, এই ব্যাগগুলো এসছে। ভালো এই ব্যাগগুলো। এগুলো আমাদের গিফট পারপাসের জন্য আনা, মানে দোকানের গিফট পারপাসের জন্য। অনেকগুলো অর্ডার দিয়েছি, বাট একটা এসছে কেন পেলে না। দেখা যায় বাকিগুলো কখন দিয়ে যায়। বেরোচ্ছি, আরও আগে বেরোনোর কথা ছিল, বাট তাও লেট হয়ে গেছে। এখন 5টা বাজে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হবে। ও বেরিয়ে গেছে অলরেডি। যতটা অন্ধকার ভেবেছিলাম ততটা হয়নি, অনেকটাই পরিষ্কার আছে দেখছি বাইরে এসে। ঘুরতে যাওয়ার আগে লাস্ট সানডে আমাদের এই ফাইনাল শপিং, মানে যার যেটা নেওয়া বাকি সেটা কিনবো আর কি। আর এই যে কার্তিক পুজো ঠিক আগের দিন হচ্ছে আমরা বেরিয়েছিলাম শপিং করতে। পরের দিন কার্তিক পুজো আছে, কারণ আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বড়রা ওর বন্ধুর বাড়িতে কার্তিক ফেলেছিল। তো ওদের বাড়িতেই নিমন্ত্রণ আছে, তো কালকে আমরা যাবো ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে। প্লাস আমাদের বাড়িতেও কার্তিক পুজো আছে, বাট এবার বড় করে হবে না, ছোট্ট করেই হবে। বাড়িতে ঘরোয়া যেরকম পুজো হয় আর কি। আর আমরা চলে এসেছিলাম এখন স্টার মলে। এখান থেকে বাবান একটুখানি নিজের জন্য কিছু ট্রাই করছিল। তা ওর যে জিনিসটাই নেওয়া বাকি, আমার মোটামুটি সব নেওয়া হয়ে গেছিল। আর আমরা চলে এসেছিলাম তারপর মৌচাকে একটুখানি খাওয়া দাওয়া করতে। বেশি কিছু খাইনি, মৌচাক থেকে জাস্ট নিয়ে নিয়েছিলাম ওখানকার ফেমাস চাট যেটা, ওটা নিয়ে নিয়েছিলাম।
তারপর আমাদের বাড়ির সামনে স্পেন্সারের পাশেই এই দোকানটা। এখানে বেশ চিকেনের ভালো আইটেম পাওয়া যায়। বাট আমরা যেটা নিতে এসেছিলাম চিকেন পকোড়া টাইপের যেটা ক্রিসপি চিকেন আরকি। ওটা ছিল না, শেষ হয়ে গেছিল ওইজন্য। আর এই দেখো বলতে, বলতে আমাদের বাড়ি কার্তিক চলে এসেছে। মামুনি নিয়ে এসেছে কার্তিকটা। খুব সুন্দর দেখতে। তখনও মুখ খুলিনি। কালকে মুখ খুলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এইবারে কার্তিকটা না জামা পরা এনেছে। আগেরবার এনেছিল বডি বিল্ডার কার্তিক। জাস্ট জোকিং। ওই যে আমাদের পেছনে কার্তিক হয়তো দেখতে পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।